আমি যদি উপদেষ্টা হতাম, আমি শুরুতেই আওয়ামী লীগের প্রত্যেক ওয়ার্ড থেকে যারা অপরাধী ছিল আমি ধরলাম যে ১০ জন, বাংলাদেশের যতগুলো ওয়ার্ড আছে ১০ জন করে আমি গ্রেপ্তার করতাম। আওয়ামী লীগকে আসলে কারাগারের বাইরে রেখে আপনি দেশকে শান্ত করতে পারবেন না। ঠিক একইভাবে সচিবালয়ের সমস্ত আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তা যারা টপ লেভেলের তাদেরকে আমি সরিয়ে দিতাম এবং পুলিশের বলেন, র্যাবের বলেন, বিজির বলেন, আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী তাদেরকে সরিয়ে দিতাম। আওয়ামী লীগের হাইকমান্ডের কাউকে আমি পালাতে দিতাম না। শেখ পরিবারের প্রত্যেককে আমি গ্রেপ্তার করতাম। আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম বা আমি যদি এই সরকারের একজন উপদেষ্টা হতাম, এই কাজগুলো আসলে দরকার ছিল। এর একটি কাজও আসলে এই সরকার করে নাই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতাম, সেটি হলো যে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে তাদের যে কার্যক্রম সেটাকে স্থগিত করতাম, তাদের নিবন্ধন স্থগিত করতাম। এই পানিশমেন্টগুলো আসলে আপনি দিতে পারেন নাই। এই কারণে কিন্তু আওয়ামী লীগ এখন পার পেয়ে গেছে। তাদেরকে আপনি পালাতে সহযোগিতা করেছেন। ৩ মাস ওবায়দুল কাদের বাংলাদেশে নিরাপদে ছিল, সেই কাদের সে পালিয়ে গেল। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ৩ মাস তারা মানে ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল, আমি জানতাম না। এই যে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য, এবং একই সাথে এখনও পর্যন্ত সেনা হেফাজতে ৬২৬ জন আশ্রয় নিয়েছিল। তারা কোথায়, কি করলেন? তাদের পালিয়ে গেল কয়জন আর দেশে আসছে কয়জন আপনি জানেন? আমি জানি না। এই যে সরকার এই যে দুর্বল চিত্তের মানসিকতার পরিচয় দিয়েছে, এই কারণেই কিন্তু এখন সমস্যা। সুতরাং এই দুর্বল চিন্তার উপদেষ্টাদের মাধ্যমে বিপ্লব পরবর্তী সরকার কাঠামো আসলে গঠন করলে দেশ চালানো যায় না। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে গত ৫৪ বছরের ইতিহাসে এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে দুর্বল সরকার আমরা লক্ষ্য করছি। এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, ৯৬ যে ইলেকশন, ২০০১-এর ইলেকশন বা আপনার ৯১ ইলেকশন, সেই তত্ত্বাবধায়ক সরকারগুলো কিন্তু শক্তিশালী ছিল। কারণ কি? কারণ তারা ৩ মাসের জন্য বসেছিল। এখন আপনি যখন ২ বছরের জন্য বা ১.৫ বছরের জন্য বসবেন, তখন কিন্তু ওই ৩ মাসের যে সরকার গঠনের কাঠামো, ওই একই সরকার কাঠামো নিয়ে আসলে আপনি ১.৫ বছর চালাতে পারবেন না। কোথায় ৩ মাস আর কোথায় ১.৫ বছর? সমস্যা তো এইখানে। এখন আপনি যদি ১.৫ বছর বা ২ বছর চালাইতে চান, তাহলে আপনাকে আসলে সরকার কাঠামো শক্তিশালী করতে হবে। যারা রাজনীতির সময় তো আমরা দেখেছি যে ২ বছরের মতো সরকার ছিল, তারা তো পারে নাই, ব্যর্থ হয়েছে। তো আপনি যদি আরেকটি 1-11 করেন, তাহলে আপনিও ব্যর্থ হবেন। এখন ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তাদেরকে মানুষ তো মাথায় তুলে নাচতেছিল যে এই বুঝি আমাদের দেবতা আমাদের অভিভাবক পেয়ে গিয়েছি। ৬ মাস পর থেকে দেখেন যে কী ধরনের আন্দোলন শুরু হয় ফখরুদ্দিন, মঈনুদ্দিনের বিরুদ্ধে। তো এই ধরনের সরকার আসলে শুরুতে খুব জনপ্রিয় থাকে। কারণ কি? কারণ এই ধরনের সরকারের উপদেষ্টারা অনেক বেশি অতিরঞ্জিত বক্তব্য দেয়, মানুষ শুনে খুব খুশি হয়। মানুষ তো আবেগী, বাংলাদেশের মানুষ শুরুর দিকে আসলে খুশি হয়, কিন্তু যখন দেখে যে আসলে যত গর্জে আসলে তত বর্ষে না, তখন কিন্তু ধীরে ধীরে আস্থার জায়গাটায় আসলে ভাটা পড়ে। এই সরকারের ব্যাপক জনপ্রিয়তা ছিল না, এখন তো জনপ্রিয়তা তলানিতে। একসময় ইলেকশনের কথা শুনলেই কিন্তু মানুষ গালি দিচ্ছিল, ফেসবুকের কমেন্টগুলো চেক করবেন। এখন কিন্তু বলছে যে এই সরকার ব্যর্থ হচ্ছে, দ্রুত ইলেকশন চাই। এই কথা কিন্তু জনগণ বলছে। কালকে যে বলল যে ইলেকশন চায় না, আগে রাষ্ট্র সংস্কার, এখন সে বলছে বাবা তোমরা রাষ্ট্র সংস্কার যা পেরেছ করেছো, এখন দ্রুত ইলেকশন দিয়ে বিদায় নাও। এই হচ্ছে মানুষের মানসিকতার পরিবর্তন। যখন আপনি পারবেন না, আমার মনে হয় তখন ছেড়ে দেওয়া উচিত। আপনাকে বুঝতে হবে কোথায় গিয়ে থামতে হবে। এখন নির্বাচনের জন্য আপনারা কতদিন সময় দিতে চাচ্ছেন? আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আমরা কোনোভাবে আসলে অগ্রিম কথা বলতে পারি না। কারণ এই সরকারের প্রতি অনেকের সেন্টিমেন্ট আছে, আস্থা আছে। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো রাজনীতি করা যায় না। এই কারণে আমরা বলছি যে ন্যূনতম রাষ্ট্র সংস্কার, যেমন বিচার বিভাগের সংস্কারটা করেন, পুলিশের সংস্কার করেন, আপনি একই সাথে নির্বাচন কমিশনের সংস্কার করেন, সচিবালয়ে যারা কর্মকর্তা এই সেটআপগুলো সংস্কার করেন। এই ৪-৫টা জায়গায় যদি আপনি সংস্কার করেন, তাহলে মোটামুটি কিন্তু ইলেকশনটা দেওয়া যেতে পারে। এখন এই সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সরকার যদি মনে করে না আমাদের কাছে সবগুলো আমরা সংস্কার করব, তাহলে কিন্তু সমস্যা। সরকারকে আগে নির্ণয় করতে হবে যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা। তো সেই জায়গায় সরকারি সংস্কারগুলো করার পরে কিন্তু ইলেকশন দিতে পারে। আমরা যে দাবি করেছি সেটি হলো একটি রোডম্যাপ প্রকাশ করা। রোডম্যাপ প্রকাশ করলে সেখানে মাস্ট ইলেকশনের কথা থাকবে। সরকার কিন্তু দেখেন যে মানুষকে অন্ধকারের মধ্যে রেখেছে। এখন জাতিকে অন্ধকারের মধ্যে রেখে আসলে কোনোভাবে আসলে আপনার রাষ্ট্র সংস্কার করা যায় না। রাষ্ট্র সংস্কার একটি পরিকল্পনা, একটি পরিষ্কার জিনিস, কিন্তু এই সরকারের পরিকল্পনা আমরা জানি না, রোডম্যাপ আমরা পাইনি। তারা মৌখিক একটি অনুমান নির্ভর বক্তব্য দিয়েছে। যাই হোক, সরকারের উচিত হবে সময়
সমস্ত দলের সাথে বসে একটি রোডম্যাপ প্রকাশ করা এবং একটি পরিকল্পনা প্রকাশ করা, কারণ দলগুলো কিন্তু সরকারকে সহযোগিতা না করলে টিকে থাকা কঠিন। এখনো পর্যন্ত বিএনপি সমর্থন দিচ্ছে, সহযোগিতা করছে, আমরা সমর্থন দিচ্ছি, সহযোগিতা করছে, জামাত দিচ্ছে, সহযোগিতা করছে, সবাই এই সরকারকে সহযোগিতা করছে। সরকারের উচিত হবে এই সহযোগিতা সমর্থন কাজে লাগিয়ে ন্যূনতম রাষ্ট্র সংস্কার করা। আমরা আমাদের পক্ষ থেকে কোনো টাইম ফ্রেম দেব না, আমরা সরকারের কাছ থেকেই তাদের রোডম্যাপ চাই।